হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা মাইক্রোপ্লাস্টিক সম্পর্কে কিছু ছোট প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যেটি আপকামিং 2024 প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা চলে যাচ্ছি ডিরেক্টলি। নাম্বার 1, মাইক্রোপ্লাস্টিক কী? তো মাইক্রোপ্লাস্টিক হলো 5 মিলিমিটার বা তার চেয়ে ছোট প্লাস্টিকের টুকরো। নেক্সট নাম্বার 2, মাইক্রোপ্লাস্টিক কোথা থেকে আসে? তো প্লাস্টিক দ্রব্যের ক্ষয়, সিনথেটিক পোশাকের ধোয়া ও প্লাস্টিকের বড় টুকরো ক্ষুদ্র হতে হতে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়। নেক্সট নম্বর 3, মাইক্রোপ্লাস্টিক কেন ক্ষতিকর? তো মাইক্রোপ্লাস্টিক জলজ প্রাণীদের শরীরে প্রবেশ করে এবং খাদ্য শৃঙ্খলকে দূষিত করতে পারে। নেক্সট নম্বর 4, মাইক্রোপ্লাস্টিকের প্রধান উৎস কী? তো মাইক্রোপ্লাস্টিকের প্রধান উৎস হচ্ছে প্লাস্টিকের বোতল, ব্যাগ এবং সিনথেটিক ফাইবারের পোশাক। নেক্সট নম্বর 5, কোথায় মাইক্রোপ্লাস্টিক বেশি পাওয়া যায়? তো সমুদ্র, মাটি এবং বাতাসে মাইক্রোপ্লাস্টিক বেশি পাওয়া যায়। নেক্সট নম্বর 6, মাইক্রোপ্লাস্টিকের ক্ষুদ্রতম আকার কত? তো সাধারণত 1 মাইক্রোমিটার বা তার চেয়েও ছোট হতে পারে মাইক্রোপ্লাস্টিকের ক্ষুদ্রতম আকার। নেক্সট নম্বর 7, মাইক্রোপ্লাস্টিক কিভাবে পরিবেশে প্রবেশ করে? তো মাইক্রোপ্লাস্টিক পরিবেশে প্রবেশ করে বৃষ্টি, নদী এবং বাতাসের মাধ্যমে। নেক্সট নম্বর 8, মাইক্রোপ্লাস্টিক মানুষ কিভাবে গ্রহণ করে? তো মাইক্রোপ্লাস্টিক মানুষ দূষিত জল ও খাদ্য খাবারের মাধ্যমে গ্রহণ করে বা তাদের শরীরের ভেতরে যায়। নেক্সট নম্বর 9, মাইক্রোপ্লাস্টিকের রং কেমন হয়? তো মাইক্রোপ্লাস্টিকের রং সাদা, নীল, সবুজ, কালো ইত্যাদি হতে পারে। নেক্সট নম্বর 10, মাইক্রোপ্লাস্টিকের প্রধান রাসায়নিক উপাদান কী? তো মাইক্রোপ্লাস্টিকের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে পলিথিন, পলিপ্রোপিলিন, পলিস্টাইরিন ইত্যাদি। নেক্সট নাম্বার 11, কিভাবে মাইক্রোপ্লাস্টিক খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে? তো ছোট মাছের মাধ্যমে, যা বড় মাছ খেয়ে থাকে, তো এদের মাধ্যমে কি হচ্ছে মাইক্রোপ্লাস্টিক খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে। নেক্সট নাম্বার 12, মাইক্রোপ্লাস্টিক কি বাতাসে থাকতে পারে? হ্যাঁ, মাইক্রোপ্লাস্টিক বাতাসে ঘুরে বেড়াতে পারে। নেক্সট নাম্বার 13, মাইক্রোপ্লাস্টিক কিভাবে পানিতে ভেসে থাকে? তো এর হালকা ঘনত্বের কারণে এটি ভেসে থাকে। নেক্সট নাম্বার 14, মাইক্রোপ্লাস্টিক মানুষের শরীরে কী প্রভাব ফেলে? তো মাইক্রোপ্লাস্টিক স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে, যেমন শ্বাসকষ্ট ও হরমোনজনিত সমস্যাগুলি। নেক্সট নাম্বার 15, মাইক্রোপ্লাস্টিক কতদিন ধরে পরিবেশে থাকে? তো মাইক্রোপ্লাস্টিক পরিবেশে কয়েক শত বছর ধরে থাকতে পারে। নেক্সট নাম্বার 16, মাইক্রোপ্লাস্টিক কি জীব বিনাশী হতে পারে? হ্যাঁ, প্রাণীদের জন্য ক্ষতিকর হতে পারে এই মাইক্রোপ্লাস্টিক। নেক্সট নাম্বার 17, মাইক্রোপ্লাস্টিক কিভাবে ধরা যায়? তো মাইক্রোস্কোপ ব্যবহার করে প্লাস্টিক ধরা যায়। নেক্সট নাম্বার 18, মাইক্রোপ্লাস্টিক কেন এত ছোট হয়? তো সময়ের সাথে সাথে প্লাস্টিক ক্ষয় হতে হতে ছোট হয়ে যায়। নেক্সট নাম্বার 19, মাইক্রোপ্লাস্টিককে পুনর্ব্যবহার করা যায় কি? অর্থাৎ মাইক্রোপ্লাস্টিককে পুনর্ব্যবহার করা যায় কি? অত্যন্ত কঠিন, কারণ তা খুব ছোট। নেক্সট নাম্বার 20, মাইক্রোপ্লাস্টিক কি ক্ষুদ্র জলজ প্রাণীদের জন্য ক্ষতিকর? হ্যাঁ, তারা এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। নেক্সট নাম্বার 21, মাইক্রোপ্লাস্টিক কি পানিতে দ্রবীভূত হয়? না, মাইক্রোপ্লাস্টিক পানিতে দ্রবীভূত হয় না। নেক্সট নম্বর 22, মাইক্রোপ্লাস্টিকের প্রভাব কিভাবে কমানো যায়? তো প্লাস্টিক ব্যবহার কমানো এবং পুনর্ব্যবহার বাড়ানো, এর মাধ্যমে মাইক্রোপ্লাস্টিকের প্রভাব কমানো যায়। নেক্সট নম্বর 23, মাইক্রোপ্লাস্টিক কি মাটিতেও পাওয়া যায়? হ্যাঁ, মাইক্রোপ্লাস্টিক মাটিতেও পাওয়া যায়। নেক্সট নম্বর 24, কিভাবে মাইক্রোপ্লাস্টিক খাদ্য থেকে দূরে রাখা যায়? তো নিরাপদ ও দূষণমুক্ত খাদ্য গ্রহণ করে মাইক্রোপ্লাস্টিককে খাদ্য থেকে দূরে রাখা যায়। নেক্সট নম্বর 25, মাইক্রোপ্লাস্টিকের প্রভাব নিয়ে কোন গবেষণা হচ্ছে? তো হ্যাঁ, বিশ্বব্যাপী অনেক গবেষণা চলছে এই মাইক্রোপ্লাস্টিকের প্রভাব নিয়ে। নেক্সট নম্বর 26, মাইক্রোপ্লাস্টিকের কারণে কি প্রজাতি বিলুপ্তির আশঙ্কা আছে? তো সম্ভাবনা আছে, কারণ এটি পরিবেশের জন্য একটি হুমকি। নেক্সট নম্বর 27, মাইক্রোপ্লাস্টিক কোন পরিবেশে বেশি প্রভাব ফেলে? তো মাইক্রোপ্লাস্টিক সমুদ্র এবং নদীর পরিবেশে বেশি প্রভাব ফেলে। নেক্সট নম্বর 28, মাইক্রোপ্লাস্টিকের প্রভাব শিশুদের উপর কেমন হয়? তো শিশুদের শরীরে এটি আরও ক্ষতিকর হতে পারে। নেক্সট নম্বর 29, মাইক্রোপ্লাস্টিক কি পানীয় জলেও পাওয়া যায়? হ্যাঁ, অনেক জায়গায় পানীয় জলে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়।
নেক্সট নম্বর 30, মাইক্রোপ্লাস্টিকের প্রভাব কিভাবে নির্ধারণ করা হয়। তো পরিবেশের নমুনা পরীক্ষা করে মাইক্রোপ্লাস্টিকের প্রভাব নির্ধারণ করা হয়। নেক্সট নম্বর 31, মাইক্রোপ্লাস্টিক কিভাবে তৈরি হয়। তো প্লাস্টিকের পণ্যের ক্ষয় ও ব্যবহারের ফলে মাইক্রোপ্লাস্টিক তৈরি হয়। নেক্সট নম্বর 32, মাইক্রোপ্লাস্টিক পরিবেশে কিভাবে ছড়িয়ে পড়ে। তো নানাভাবে, যেমন বজ্র থেকে নদী এবং সাগরে মিশে গিয়ে। নেক্সট নাম্বার 33, কোন খাবারে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যেতে পারে। তো সামুদ্রিক খাবার, বিশেষ করে মাছ ও শাঁস জাতীয় খাবারে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যেতে পারে। নেক্সট নাম্বার 34, কোন ফেব্রিক থেকে মাইক্রোপ্লাস্টিক নির্গত হয়। তো সিনথেটিক ফাইবার যেমন পলিয়েস্টার থেকে মাইক্রোপ্লাস্টিক নির্গত হয়। নেক্সট নাম্বার 35, মাইক্রোপ্লাস্টিকের ব্যবহার কিভাবে সীমিত করা যায়। তো মাইক্রোপ্লাস্টিকের ব্যবহার প্লাস্টিকের বিকল্প পণ্য ব্যবহার করে সীমিত করা যায়। নেক্সট নম্বর 36, মাইক্রোপ্লাস্টিক কি জীবজন্তু দ্বারা পরিপাক করা যায়। তো না, তা প্রায়ই পরিপাক হয় না এবং তাদের পেটে জমা হয়। নেক্সট নম্বর 37, মাইক্রোপ্লাস্টিকের সংখ্যা কিভাবে গণনা করা হয়। বিশেষ পদ্ধতিতে পানির নমুনা সংগ্রহ করে মাইক্রোপ্লাস্টিকের সংখ্যা গণনা করা হয়। নেক্সট নম্বর 38, মাইক্রোপ্লাস্টিক কিভাবে বাতাসে ছড়ায়। তো ধূলিকণার সাথে বাতাসে ভেসে থাকে এই মাইক্রোপ্লাস্টিক, এভাবেই কিন্তু বাতাসের সাথে মাইক্রোপ্লাস্টিক ছড়ায়। নেক্সট নম্বর 39, মাইক্রোপ্লাস্টিক কিভাবে পরিবেশের ভারসাম্যহীনতা সৃষ্টি করে। তো মাইক্রোপ্লাস্টিক খাদ্য শৃঙ্খলের মাধ্যমে পরিবেশের ভারসাম্যহীনতা সৃষ্টি করে। নেক্সট নম্বর 40, মাইক্রোপ্লাস্টিক কি মাটি দূষণ করতে পারে। হ্যাঁ, এটি মাটির গুণমান নষ্ট করে। নেক্সট নম্বর 41, মাইক্রোপ্লাস্টিকের বৈশিষ্ট্য কী। মাইক্রোপ্লাস্টিকের বৈশিষ্ট্য এই যে খুব ছোট, হালকা এবং বিভিন্ন রঙের হতে পারে এগুলি। নেক্সট নম্বর 42, মাইক্রোপ্লাস্টিক কি প্রাকৃতিকভাবে কম্পোস্ট করা যায়। না, এটি কম্পোস্ট হয় না। নেক্সট নম্বর 43, মাইক্রোপ্লাস্টিকের দীর্ঘমেয়াদী প্রভাব কী হতে পারে। তো মাইক্রোপ্লাস্টিকের দীর্ঘমেয়াদী প্রভাবে পরিবেশের গভীর ক্ষতি এবং স্বাস্থ্য সমস্যা হতে পারে। নেক্সট নম্বর 44, কোন প্রাকৃতিক উৎস থেকে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়। তো প্রকৃতিতে সরাসরি মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায় না। নেক্সট নম্বর 45, মাইক্রোপ্লাস্টিক কোথায় সবচেয়ে বেশি সংগ্রহ হয়। তো সমুদ্রের তলদেশে এবং সৈকতে মাইক্রোপ্লাস্টিক সবচেয়ে বেশি সংগ্রহ হয়। নেক্সট নম্বর 46, মাইক্রোপ্লাস্টিক কি পানীয় জলে চিহ্নিত করা যায়। বিশেষ পরীক্ষা দ্বারা চিহ্নিত করা যায়। নেক্সট নম্বর 47, মাইক্রোপ্লাস্টিক কেন এত বড় সমস্যা। কারণ এটি পরিবেশে দীর্ঘস্থায়ী হয়। নেক্সট নম্বর 48, মাইক্রোপ্লাস্টিক কি পুনর্ব্যবহারযোগ্য। প্রায় অসম্ভব, কারণ তা খুব ছোট। নেক্সট নম্বর 49, মাইক্রোপ্লাস্টিক কি কি প্রাণী খায়। প্ল্যাঙ্কটন, মাছ এবং সামুদ্রিক প্রাণীদের মাইক্রোপ্লাস্টিক কী কী প্রাণী খায়। তো মাইক্রোপ্লাস্টিক যে প্রাণীগুলিকে খায় সেগুলি হচ্ছে প্ল্যাঙ্কটন, মাছ এবং সামুদ্রিক পাখি। নেক্সট নম্বর 50 এবং আজকে লাস্ট, মাইক্রোপ্লাস্টিক পরিবেশে কিভাবে প্রবেশ করে। তো প্লাস্টিক পণ্যগুলির ক্ষয়, শিল্প বজ্র এবং বজ্র প্রক্রিয়াকরণের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক পরিবেশে প্রবেশ করে। তো এই ছিল 50টি খুব গুরুত্বপূর্ণ মাইক্রোপ্লাস্টিক সম্পর্কিত প্রশ্নোত্তর। তো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এবং নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবে পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।